গোপাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা মঙ্গল চাই, কিন্তু মঙ্গল যেটাতে হবে সেইটা করি না। তো আজকে আলোচনা করব বর্তমান আচার্যদেব আমাদের জোর করে মঙ্গলের জন্য একটি কাজ করতে বললেন, যেটা আমাদের করতেই হবে। তো আমি মাসিক যে পত্রিকা, সে আলোচনা পত্রিকা থেকেই পাঠ করছি। আমরা আসলে সব অবস্থাকে মেনে নিতে পারি না, এই জন্য আমাদের রোগ সুখ দুঃখ কিন্তু কম নয়। যতই ধন সম্পত্তির ওপরে বসবাস করি না কেন, কিন্তু সব অবস্থাকে মেনে নিতে পারি না। তার জন্যই আমাদের এত কষ্ট। যেটা হচ্ছে সেটাকে মেনে নেওয়া আমাদের উচিত, মেনে তো নিতেই হবে, এছাড়া তো উপায়ও নেই। এক পৌর দম্পতি প্রণাম করে নিবেদন করলেন, গত 2 মাস আগে তাদের ছোট ছেলে একটি মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে আঘাত পেয়ে আত্মহত্যা করেছেন। ছেলে কলেজে পড়তো, পড়াশোনায় বড় ভালো ছিল। এইটুকু বলেই বাবা মা সেই স্থানে মাটিতে মাথা রেখে কাঁদতে লাগলেন। তাদের উচ্ছ্বসিত শোক রাশি সেই মুহূর্তে ছড়িয়ে পড়ল গোটা নাট মণ্ডপে। পূজ্যপাদ আচার্যদেব স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এই গল্পটাকে ধরে না রেখে এবার ছেড়ে দেওয়ার অভ্যাস করো। আর কোনো ছেলে মেয়ে আছে না? একটাই সন্তান। শোকতপ্ত পিতা কান্না চেপে রেখে পাশে বসা একটি যুবককে দেখিয়ে বললেন, আগে এই আমার বড় ছেলে, ভাইকে বাঁচাতে পারল না বলে ও আত্মগ্লানিতে ভোগে, বলে আমারও বেঁচে থেকে লাভ নেই। এইটুকু বলে আবার কাঁদতে লাগলেন। তো পূজ্যপাদ আচার্যদেব বললেন, একটা কথা বলি শোনো। যা হয়ে গেছে তার জন্য যতই কাঁদি, যতই বিরক্ত প্রকাশ করি, যতই অবসাদগ্রস্ত হই, তা আর ফিরে আসবে না। মানুষ মৃত্যু শোকে হাত পা ছুড়ে চিৎকার করে কাঁদে কেন? কারণ যা ঘটে গেছে সেটাকে মেনে নিতে না পারার প্রতিবাদ ওটা। মৃতদেহ যখন থাকে কিছু সময় আত্মা সেখানে থাকে, তারপর সে গমন করে এই সংসারের মায়া মমতা সব ছেড়ে। আলোকস্তম্ভ পার করে যখন সে শব্দব্রহ্মে মিলিত হয়, তখন তার স্মৃতিও থাকে না। কে তার মা, কে বাবা, কিচ্ছু না। আবার যতক্ষণ না সে জন্ম নিচ্ছে ততক্ষণ তার অবয়ব নেই, স্মৃতি নেই, মায়াও নেই। আবার সে জন্ম নিল, নতুন করে মায়াবন্ধনের গল্প শুরু হলো। এইভাবেই আমাদের সবাইকে যেতে হবে। আমার প্রিয় পিতা চলে গেছেন, আমি চলে যাব, আমার সন্তানরা একদিন চলে যাবে। কেউই নিত্য নয়, এটাই সত্য। কেউ ন্যায্যভাবে যায়, কেউ অন্যায্যভাবে। এখন এই অন্যায্যতার প্রতি যদি আমার ক্ষোভ থাকে তাহলে কান্না আসতে পারে, কিন্তু যাওয়া নিয়ে তো ক্ষোভ থাকার কথা নয়। সেই যাওয়া তো ঘটবেই, হয় আমার চোখের সামনে, নয় আমার চোখের আড়ালে। এই মোহগ্রস্ততা মানুষের প্রতি মানুষের আশা কোনোদিন ফুরায় না। 92 বছর বয়সে যখন বাবা মারা যান তখন ছেলেরা কাঁদে। আরও কিছুদিন যদি বাবাকে পাওয়া যেত, তাহলে এখন আপনাদের দিয়ে এই পৃথিবীর আর কোনো মঙ্গল করা যায় কি না তা ভেবে দেখুন। সে কি অবস্থার মধ্যে পড়েছিল, কি অসুবিধা হয়েছিল, সে কথা আপনাদের জানা আছে। আর কারোর সন্তান যদি এমন সমস্যার মধ্যে পড়ে, তাহলে তাদের পাশে এখন আপনাদের দাঁড়ানো প্রয়োজন। সন্তান চলে গেছে এটা নিয়ে শোক করলে আমি সেই শোক থেকে বের হতে পারবো না, সন্তানও ফিরে আসবে না। শোকটাকে ওভারকাম যদি করতে হয় তবে কোনো পজিটিভ ওয়ার্ক মানে ইতিবাচক কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে বাবা মা দুজনকে। শুধু শোক কেন, এমন কিছু অবস্থা আছে যাতে আমরা প্রায় মুচড়ে পড়ি। তো সেই সময় আচার্যদেব আমাদের শেখালেন কোনো ইতিবাচক কর্মে, ভালো কর্মে আমাদেরকে নিযুক্ত হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে ইতিবাচক কর্মে নিজেকে কিভাবে যুক্ত করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। যুবকবৃন্দদের মধ্য থেকে এক ভাই জানালেন, আগে সংসারের সব কাজ সামলেও আমরা যতটুকু পারি ঠাকুরেরই কাজ করি। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমরা সংসারে যখন থাকি
ঘর সংসার সব নিয়ে একটা আবদ্ধতার মধ্যে পড়ে যায়। যেমন আমার যা কিছু উপার্জন পরিবারের জন্য, সেটাই তাদের খাদ্য সংগ্রহের উপায়। তাই আমার জীবনের সিংহভাগটাই সেই কাজে ব্যয় হতে থাকে। আর এইভাবেই নিজের অজান্তে একটু একটু করে আমি একটা উপার্জনের যন্ত্রে পরিণত হয়ে গেলাম। দেখবেন এটা এই কথাটা কিন্তু মিথ্যা কথা নয়, এটা এরকমই হয়। প্রত্যেকের চাহিদা যেন আমাকেই পূরণ করতে হবে। তাই এখানে বলছেন সবার প্রয়োজন পূরণের যন্ত্র হয়ে যাচ্ছি এইভাবেই। কারণ আমি জেনেছি সংসারের সম্পর্কগুলোকে ঠিক রাখতে হলে, আগে সম্পদের আহরণ কি করে করা যায় তার খোঁজ করতে হবে। তাহলে সম্পদ আর সম্পর্ক দুটোই আমাকে চেপে ধরেছে। কিন্তু আমি তো একটা জীবন্ত মানুষ, আমারও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। এই সংসারের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে করতে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না? আমি যে জন্য বেঁচে আছি, আমার ভিতরে যেসব ইচ্ছা আছে তার খোঁজ তো আমার কাছে নেই। আমারও তো এই রক্ত মাংসের জীবনে, ওই মহামানবদের জীবনের উপলব্ধ অনন্ত সুখ, প্রেম, ভালোবাসা, এই সব কিছু উপলব্ধি করার একটা অধিকার তো আছেই। অথচ গুটি পোকার মতো নিজের চারিদিকে চাহিদার পাকে পাকে জড়িয়ে বদ্ধ করে ফেলেছি নিজেকে। আজকে আমার মাকে ওটা দিতে হবে, আমার বউকে ওইটা দিতে হবে, এটা না হলে আমার ছেলে ঠিকঠাক শান্তি পাচ্ছে না। আচ্ছা, এরপরে ঘরে ভাই বোন আরও যারা আছেন তারা সব আমার দিকে তাকিয়ে আছেন, তাদের এটা চাহিদা ওটা চাহিদা, এভাবে পূরণ করতে প্রতিবেশীদেরও দু একটা এভাবে পূরণ করতে কি হয়, চাহিদা পূরণের জন্য সম্পদ দরকার। আচ্ছা, সম্পদ আরও একটা কি আছে, সম্পর্ক। আমার বোনের সঙ্গে কি সম্পর্ক, আমার ছেলের সঙ্গে আমার কি সম্পর্ক, আমার বউয়ের সঙ্গে আমার এই সম্পর্ক। তাহলে এই সম্পর্কগুলো বাঁচাতে সম্পদ চাই, আর সম্পদকে আহরণ করবার জন্য নিজেকে উপার্জন করতে হয়। তাহলে ধীরে ধীরে পরের চাহিদাগুলোকে আমি পূরণ করতে কেবলমাত্র একটা উপার্জনের যন্ত্র হয়ে গেলাম, তাই তো? তাহলে নিজের একটা যে আমার ইচ্ছা আছে, নিজের একটা চাহিদা আছে, নিজের একটা আকাঙ্ক্ষা আছে, সেটা আমার আর হলো না। এখানে আচার্যদেব এটাই বলতে চাইছেন, মানুষের কাছে না গেলে মানুষকে ভালোবাসা যায় না, আর মানুষকে ভালো না বাসলে ঈশ্বরকে ভালোবাসা অনেক দূরের কথা। তাই প্রতিটা দাদা মায়েরা আপনারা একটা দিন করে বেরোবেন, ঠাকুরের কাজ করবেন, দেখবেন জীবনটা গুটি পোকার ওই জট থেকে একটু একটু করে বেরিয়ে আসছে। আমাদের মনটা হলো রেলগাড়ির মতো, কখনো সে সামনের দিকে এগোয়, কখনো পিছনের দিকে। সামনের দিকে এগোয় মানে সে দিনরাত ভবিষ্যতের কথা ভেবে চলেছে, আর পিছনের দিকে মানে সে তখন বর্তমানে নেই, ভাবছে পিছনের কথা। তাহলে পূর্ণভাবে সে কখনোই বর্তমানে থাকছে না। ওই সংসারের চিন্তা তাকে বর্তমানের উপলব্ধি থেকে সরিয়ে দিয়ে সব সময়ে অর্ধেক করে বাঁচিয়ে রাখছে। ওই মনকেই জোর করে বসিয়ে নাম করাতে হবে, পর্যাপ্ত পরিমাণে নাম। আচার্যদেবও সেই একটা রাস্তাই দিলেন, সেই ঠাকুরের কথা। দেখুন ঘুরে ঘুরে সেই ঠাকুরের কথা আসছে। 48 ঘন্টা একরকম করতে পারলে টের পাওয়া যায় মনের পরিবর্তন ঘটে গেছে। সংসারে সব কিছুর মধ্যে থেকে মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে। একেই বলে বুক টান করে বাঁচা। আগে নিজের চাহিদা পূরণ করে তারপর অপরের চাহিদা যোগান দিতে যেতে হয়, আর বারবার মনের মধ্যে হুঙ্কার ছাড়তে হয়, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, এ কথা বলতে হয়। ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে করো, সব পূরণ করো, কিন্তু মনকে বলে চলো ঠাকুর তুমিই সব, তোমায় ভালোবাসি বলেই সব কিছুকে আমি ভালোবাসি। দেখবে এই সংসারটা কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে উঠছে। এইভাবে আচার্যদেব আমাদের শেখালেন। সত্যি এই চাহিদা পূরণ করতে গিয়ে, সম্পদ আহরণ করতে গিয়ে, সম্পর্ককে টিকাতে গিয়ে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আর তার জন্যই একই পন্থা, ইষ্ট কাজ করা। ইষ্ট কাজ করলে মঙ্গল হয়, ইষ্ট কাজ করলে জীবনে বেঁচে থাকার আনন্দ মেলে, ইষ্ট কাজ করলে আমরা একটা নতুন শক্তি পাই, উদ্যম পাই, উৎসাহ পাই। কিন্তু ইষ্ট কাজ না করলে এই চাহিদা পূরণ করতে করতে এই কর্মব্যস্ত জীবন একদিন হতাশায় ভোগে। এই হতাশা এলে জীবনে আনন্দ থাকে না, শুধু কষ্ট অনুভব হয়, আর শেষ পর্যন্ত আমরা রোগে আক্রান্ত হতে থাকি। সত্যি রোগ জ্বালা এত হয়ে গেলে তখন আবার ওষুধেও কাজ করে না, তখন আস্তে আস্তে কি হয়, আমাদের মানসিক দিক ক্ষতিগ্রস্ত হয়, আমাদের অন্তরে আঘাত লেগে আমাদের শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। তাই নিজেদের সুস্থ থাকতে আমাদের মনের পরিবর্তন ঘটাতে হবে। মনের পরিবর্তন করবার জন্য
নাম ধ্যান করতে হয়। 48 ঘন্টা এরকমভাবে একরকম করতে পারলে আচার্যদেব বলছেন মনের একটা পরিবর্তন আসে। তখন নিজেকে নিজেই অনুভব করা যায় আমার মনের পরিবর্তনটা হলো বলে, সকলকে ভালোবাসতে ইচ্ছে হয়। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। কাল আসবো আবার এই নতুন ইষ্ট আলোচনার সাথে। জয় গুরু।